গাইবান্ধা সদর থানায় কর্মরত এসআই রাকিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নসরতপুর ইন্দ্রারপাড় এলাকার মৃত নায়েব উদ্দিনের পুত্র সোহেল রানা পুলিশ সুপার বরাবরে এসআই রাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ গণ উত্তরণ নামের একটি নিউজ পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। অভিযোগে জানা যায়, সোহেল রানা একজন ক্ষুদ্র ইট বালু পাথর ব্যবসায়ী। বোয়ালি ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে ব্যক্তি মালিকানাধীন মাটি স্তূপ আকারে মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় অভিযুক্ত এসআই রাকিব সহ সঙ্গীয় দুজন সাদা পোশাকধারী সোমবার গভীর রাতে সেই স্থানে গিয়ে ব্যবসায়ী সোহেল রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মামলার হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৫,০০০ টাকা আদায় করে এবং সকালে থানায় দেখা করতে বলে চলে আসে। এরপর ভীত সন্ত্রস্ত সোহেল রানা এসআই এর কথা মতো সকালে পুনরায় থানায় দেখা করতে আসলে এসআই রাকিব আবারও ১ লক্ষ টাকা দাবি করে। এ সময় সোহেল রানা কৌশলে মোবাইলে রেকর্ড চালু করে রাখে, কিন্তু চতুর এসআই রাকিব বিষয়টি টের পেয়ে মোবাইলটি ছিনিয়ে নিয়ে মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ বিষয়ে অভিযুক্ত এসআই রাকিবের কাছে জানতে চাইলে তিনি মোবাইল নেয়ার বিষয়টি স্বীকার করলেও টাকা নেয়ার কথা অস্বীকার করেন। অন্যদিকে অভিযোগকারী সোহেল রানা জানান, পুলিশের ওই এসআই প্রায় তার কাছ থেকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে অনেকবার টাকা আদায় করেছে। সর্বশেষ তার কাছে পুনরায় ১ লক্ষ টাকা দাবি করে এবং তার ফোনটি ছিনিয়ে নেওয়ার কারণেই পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে। সোহেল রানা জানায়, অত্যাচারী অফিসারের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেছি। এখন দেখার বিষয় পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করে। এতে কাজ না হলে প্রয়োজনে আইজি, ডিআইজি বরাবরে অভিযোগ করবেন বলে জানান ভুক্তভোগী সোহেল রানা। আবিবা আহসান, নিউজ আওয়ার।